হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ তো তোমরা ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম ভিডিও হতে চলেছে। তো দেখো, এখানে আমি 4টের মতো আলু নিয়েছি। সেই আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এবারে আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো, একটু ঢেকেও দিয়েছি। তো তারপরে দেখো, আমার আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিলাম 4টের মতো পেঁয়াজ। যে যেরকম ঝাল খাও তোমরা, তো সেরকমভাবে লঙ্কা নেবে। আমি 9টার মতো লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, আদা নিয়েছি। তো দেখো, মিক্সিতে দিয়ে পেস্টও করে নিলাম, সুন্দর করে পেস্ট হয়ে গিয়েছে। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ছুলে নিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভেজে নিলে টেস্টটা অন্যরকম আসবে। তারপরে এদিকে আলু ভাজাগুলো নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে জিরে তেজপাতা দিয়ে পেস্ট করে রাখা যে মশলাটা, সেটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে, যাতে ধরে না যায়, কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কিছুটা কষে আসার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিলাম। এবারে একটা ডিম নিয়ে নিলাম। সেই ডিমটা ঝোলটা ফুটে আসার পরে আমি দিয়ে দেবো। দেখতেই পারছো, ডিমটা আগে ফ্রাই করে রাখা যাবে না, তাহলে অন্যরকম টেস্ট আসবে, এটার অন্যরকম স্বাদ। তো দেখো, আমার কিন্তু আলুর তরকা একদম রেডি। জাস্ট দারুণ হয়েছিল কিন্তু খেতে, সবাই খেয়ে বলেছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো এটার সাথে কিন্তু খাওয়ার জন্য আমি কয়েকটা লুচিও ভেজেছিলাম। তো কারা কারা খাবে অবশ্যই আমার বাড়িতে চলে এসো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি।